সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, লেবাননে ভয়াবহ ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব, পশ্চিম তীরে শীর্ষ সেনা কর্মকর্তাকে বদলে নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও আইডিএফ এর দ্বন্দ্ব। তারপর জানিয়ে দিব, ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত 14। সবশেষে জানিয়ে দিব, ইসরায়েলের 2 গুপ্তচরকে ফাঁসি দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। লেবাননে ভয়াবহ ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন ও আরনুন শহর এবং বিন্ত জুবাইল এলাকায় জলপাই ও পাইন গাছের বাগান লক্ষ্য করে এসব বোমা ফেলা হয়। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। এনএনএ আরও জানিয়েছে, নাবাতিয়েহ এর কাছে আলী আল তাহের পাহাড় এলাকায় ইসরায়েলি বাহিনী 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া টায়ার শহরের বাইত আল সাইয়াদ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন থেকে একটি স্টান গ্রেনেড ফেলা হয়েছে বলেও দাবি করা হয়েছে। পশ্চিম তীরে শীর্ষ সেনা কর্মকর্তাকে বদলে নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও আইডিএফ এর দ্বন্দ্ব। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ পশ্চিম তীরের দায়িত্বে থাকা ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ এর সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আভি ব্লুথকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়ার সরকার ও সামরিক বাহিনীর মধ্যে প্রকাশ্য বিরোধ তৈরি হয়েছে। রোববার 2 আগস্ট রাতে ডানপন্থী টেলিভিশন চ্যানেল 14কে দেওয়া সাক্ষাৎকারে কাটোজ বলেন, ব্লুথ তার নীতির বিরোধিতা করে এক সহিংস ইহুদি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে প্রশাসনিক নিষেধাজ্ঞা নবায়নের চেষ্টা করেছেন। তাই তিনি ব্লুথের স্থলাভিষিক্ত হিসেবে আইডিএফ এর পার্সোনেল ডিরেক্টরেটের প্রধান মেজর জেনারেল দাদো বার কালিফাকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কাটোজের ঘোষণার পরপরই আইডিএফ এক বিবৃতিতে জানায়, আভি ব্লুথ তার বর্তমান দায়িত্বেই বহাল থাকছেন। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এই ধরনের কোনো সিদ্ধান্ত নেননি এবং প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণাটি তার সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়নি। আইডিএফ আরও জানায়, বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো কমান্ডারকে পরিবর্তনের পরিকল্পনা নেই। ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা নির্ধারিত সামরিক প্রক্রিয়া অনুসরণ করেই হবে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পশ্চিম তীরের এক উগ্র ইহুদি বসতি স্থাপনকারী তাল ইনন দারদিক। গত মার্চে পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম খিরবেত হুমসায় এক ফিলিস্তিনের ওপর নৃশংস হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী হামলাকারীরা ওই ব্যক্তিকে বিবস্ত্র করে নির্যাতন চালায় এবং গ্রাম জুড়ে ঘোরায়, যদিও দারদিক এসব অভিযোগ অস্বীকার করেছেন। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত 14। ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় রোববার অন্তত 14 জন নিহত হয়েছেন। 2 দেশের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইউক্রেনের হামলায় রাশিয়ায় অন্তত 9 জন এবং রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত 5 জনে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রায় 4.5 বছর ধরে চলা এই যুদ্ধের মধ্যে সাম্প্রতিক সময়ে 2 পক্ষই একে অপরের ওপর হামলা পরিধি ও তীব্রতা আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরে ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর অন্যতম কারণ, রাশিয়া এখন আগের তুলনায় বেশি সংখ্যায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যেগুলো প্রতিহত করা বেশ কঠিন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলের 2 গুপ্তচরকে ফাঁসি দিল ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার 3 আগস্ট ভোরে দেশটির সর্বোচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর এই রায় কার্যকর করা হয়। খবর বার্তা সংস্থা মেহের-এর। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 ব্যক্তি হলেন ওমিদ বেহজাদ ও পরিয়া শাফভাত। কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার সময় মোসাদ বিভিন্ন সরাসরি ও পরোক্ষ যোগাযোগের মাধ্যমে ইরানের ভেতরে গুপ্তচর নিয়োগের চেষ্টা করেছিল। তদন্তে বলা হয়েছে, অমিত বেহজাদ বারবার সামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থার বিভিন্ন স্থাপনার অবস্থান, ভৌগোলিক তথ্য ও অন্যান্য
তথ্য মোসাদ সংশ্লিষ্ট নেটওয়ার্কে পাঠিয়েছিলেন। তিনি ম্যাপিং সফটওয়্যার ব্যবহার করে এসব তথ্য সংগ্রহ ও পাঠাতেন।